রংপুর মেডিকেলে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। আরও খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? আপনাদের রংপুর মেডিকেলে আমরা যেটি দেখছিলাম যে ইন্টার্ন চিকিৎসকরা তারা একটি বড় সংখ্যায় থাকেন, যেহেতু আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসকের সংখ্যাটার ঘাটতি রয়েছে, তাদের একটা বড় সাপোর্ট দিতে হয়। তারা যেহেতু কর্মবিরতিতে আছে, এখন রোগীরা কি ভোগান্তিতে পড়েছে একটু যদি সেখানকার চিত্রটা আমাদেরকে জানাতেন রাফিন। রংপুর মেডিকেল বলতেই এক প্রকার ভোগান্তি, সংকট, নানা সমস্যার জর্জরিত রংপুর মেডিকেল কলেজ। এর মধ্যে একটা ধাপ এগিয়েছে ভোগান্তি আর সংকটে। সেটি গতকাল সকাল থেকেই ইন্টার্ন চিকিৎসকরা রংপুর মেডিকেলে তারা দায়িত্ব পালন করছেন না, তারা কর্মবিরতি পালন করছেন। কারণ গত মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজে যে অপারেশন থিয়েটার রয়েছে সেখানে রোগীর স্বজনরা মিড লেভেল চিকিৎসক, রেসিডেন্ট চিকিৎসক এবং ইন্টার্নদের উপর হামলা করেছে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে গতকাল সকাল থেকে রংপুর মেডিকেল কলেজের যে ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কর্মবিরতি পালন করছেন। মূলত এই যে তাদের কর্মবিরতির ফলে কিন্তু রংপুর মেডিকেলে 1000 শয্যার হাসপাতাল হলো যে প্রতিদিন এখানে রোগী ভর্তি থাকে 2500 থেকে 3000 পর্যন্ত। এই রোগীরা কিন্তু রোগীদের সেবা দিতে কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছে যারা চিকিৎসক রয়েছেন। পাশাপাশি কিন্তু এই যে যারা চিকিৎসা সেবার সাথে জড়িত নার্স, ওয়ার্ড বয়, বিভিন্ন ওই ইউনিটে যারা কাজ করেন তারা কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছেন চিকিৎসা সেবা দিতে। মূলত ইন্টার্ন চিকিৎসকদের যে সোসাইটি রয়েছে, ইন্টার্ন ডক্টর সোসাইটি, তার সভাপতি সাদমান মীর মিরাজ, তিনি যেটি বলেছেন যে গত মঙ্গলবার রাতে অপারেশন থিয়েটারে অপারেশন কার্যক্রম চলাকালীন সময়ে রোগীর স্বজনরা খুবই ঠুনকো বিষয় নিয়ে মিড লেভেল চিকিৎসক, রেসিডেন্ট চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসকদের উপরে ন্যাক্কারভাবে হামলা চালায় এবং অপারেশন থিয়েটারের কার্যক্রমও সেখানে কিন্তু বিঘ্ন ঘটে। সেই ঘটনায় তারা কিন্তু প্রশাসনের কাছে দাবি করেছে যে এই ঘটনা যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হবে না এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে কাজে যোগ দিবেন না। আমরা রংপুর মেডিকেল কলেজের যে 40টি ওয়ার্ড রয়েছে সেই 40টি ওয়ার্ডে গতকাল সারাদিন এবং আজকে সহ আমরা কিন্তু খোঁজখবর নিয়েছি। এখানে কিন্তু দেখেছি ইন্টার্ন চিকিৎসকরা কোনো ইউনিটেই নেই, ডাক্তার এবং নার্স তারা সেবা দিচ্ছেন। মূলত ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য হলেও এই সরকারি হাসপাতালে বিশেষত তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট। কারণ ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু যারা সরকারি চিকিৎসক রয়েছেন, দায়িত্বরত চিকিৎসক রয়েছেন, তাদের পাশাপাশি কিন্তু তারা চিকিৎসা সেবা দিয়ে থাকেন। মূলত আমরা রংপুর মেডিকেল কলেজের যে 40টি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে যেটি দেখেছি যে ডাক্তাররা রয়েছে, তবে ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু গতকাল থেকে কাজে যোগ দেননি। ইন্টার্ন চিকিৎসকদের যেটি ভাষ্য যে যতক্ষণ পর্যন্ত আসলে এই অপরাধের শাস্তি হবে না, অপরাধীদের গ্রেপ্তার করা হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে কর্মবিরতি সেটি চলবে। রংপুর মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান তিনি যেটি জানিয়েছে যে গতকাল বিকেলে রংপুর মেডিকেলের একজন সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে পুলিশের কাছে একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে। এখন পুলিশ এই অভিযোগপত্র পাওয়ার পর তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা সেটি নেবেন। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করবেন। তবে ইন্টার্ন চিকিৎসক পরিষদের যিনি অন্যান্য নেতারা রয়েছেন তারা গতকাল সকালে মানববন্ধন করেছেন রংপুর মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয়ের সামনে। তারা যে জানিয়েছেন যে তাদের নিরাপদ কর্মপরিবেশ এবং যে ডাক্তারদের যেই হামলা হলো সেই হামলার প্রতিবাদে কিন্তু তারাই চান যে দ্রুত দোষীদের বিচার নিশ্চিত করা, তাদেরকে গ্রেপ্তার করুক এবং চিকিৎসকদের সঠিক কর্মপরিবেশে তাদের নিরাপত্তা থাক, তবেই আসলে তারা কর্মে যোগদান করবেন। তবে পরিচালক বলছেন তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং পুলিশের কাছে তারা অভিযোগ করেছে যাতে দোষীরা শাস্তি পায়। ধন্যবাদ রাফিন।